আমি তো অনেক দিন ধরে কাজ করছি, অনেকবার আসলে সিনেমার কথা হয়েছে, মোটামুটি স্ক্রিপ্টও পড়া হয়ে গেছে, মাঝে মাঝে কোনো কোনো মুভির জন্য হয়তো রিহার্সালও করা হয়ে গিয়েছিল। তো সব কিছু মিলে মুভিটা আর হয়নি। তো আমি খালি বলতাম যে মানে এইবার আসলে আমি চাচ্ছিলাম যে আগে একটু স্টার্ট হোক। আমি আসলে এখন পর্যন্ত তেমন কাউকে বলি নাই যে আগে একটু কাজ করি, কাজের পরে বলবো আর কি, এরকম একটা ব্যাপার যে নজর লেগে যাবে বা আই ডোন্ট নো কিছু একটা, বা আমার একটু ফাড়া কাটুক আর কি। যখন কমার্শিয়াল মুভি করার মানে একদম প্রাইম টাইম ছিল, তখন আমার ফ্যামিলি চায়নি, আমার প্যারেন্টস চায়নি আমি কাজ করি। তখন আসলে আমাদের কলিগরাও যে খুব একটা এখানে কাজ করেছে সেটা না। আমাদের যেহেতু জায়গাটা একদমই নতুন ছিল আমাদের, তো আসলে ফিল্ম স্টার আমার পরিচিত কেউ ছিলেন না। সেই জন্য আসলে মানে আমরা ভেবেছি হয়তো একদমই ধরা ছোঁয়ার বাইরে, হয়তো একদমই মানে আমি অ্যাডজাস্ট করতে পারবো না। আর ওই সময় তো পড়াশোনাটাও আসলে চালিয়ে যাচ্ছিলাম। তো নাটকের ব্যাপারটা তো ফ্রিল্যান্সিং, আমার মন চাইলো আমি 7 দিন শুটিং করলাম, আবার এক্সামের টাইমে শুটিং করলাম না, মুভির টাইমটাতে একটু হয়তো আমি পড়াশোনাটা আমি কমপ্লিট করব না, এই রকম বোধহয় কোনো একটা ভয় ওদের মধ্যে ছিল। মোটামুটি এই সমস্ত কারণে আমার শুরুর দিকে করা হয়নি। তারপরে যখন আমি একটু মানে আমার ডিসিশনগুলো নেওয়া শুরু করলাম, আমার কাজের ডিসিশনগুলো, তখন আসলে আমি ভালো কোনো গল্প পাচ্ছিলাম না। মানে হয় না ব্যাটে বলে মিল ছিল না, আমারও এক্সপেকটেশন, যেহেতু আমি অনেক বছর এই নাটকের জগতে আমি কাজ করেছি এবং অনেক ভালো ভালো ক্যারেক্টার আমি করেছি, যে আমার এক্সপেকটেশন ছিল যে আমার গল্পটা আর কি মানে আমি কেন্দ্রিক গল্প হলে একটু ভালো হয়, বাট সেটা তো আসলে খুব কম এরকম গল্প পাওয়া যায়, আমিও আসলে অতটা লাকি না। তারপরে এখন মানে না করতে 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 আমার এখন মনে হয় যে একটা অভিনয় শিল্পী আমি, মানে এই লাইফে আমার একটা মুভি থাকবে না, এটা কেমন কথা। বিকজ এটা তো হয় না যে অ্যাক্টিং ক্যারিয়ারের একটা একদম একদম ফাইনাল একটা ধাপ যে আমার একটা মুভি থাকবে, এটা একদম সারা জীবন থেকে যাবে। এটা আরেকটা প্ল্যাটফর্ম এবং সেই জায়গা থেকে মনে হচ্ছে যে মানে আর এবার যদি না করি আর করাই হবে না। তো এই জন্য আসলে আমি কাউকে সবাইকে বলেছিলাম, আমার দুজন ডিরেক্টরই যাদের সাথে আমি কাজ করেছি, দুজনকেই আমি রিকোয়েস্ট করেছি যে আমি প্লিজ একটা দিন আগে একটু শুটিং করি, তারপরে একটু মানে সবাইকে জানাবেন। দেনা পাওনার আমার চরিত্রটার নাম নিরুপমা। তো ওকে আমার অনেক ব্যক্তিত্ব সম্পন্ন একটা মানুষ, মানে আমি যখন পড়েছি, নিজেকে যখন রিলেট করার চেষ্টা করেছি, সে শিক্ষিত, তার বুদ্ধিমতী, এবং সেই জায়গা থেকে রিলেট কিছুটা করতে পেরেছি। আর মেয়েরা তো আসলে একটু কম্প্রোমাইজিং হয়, একটু স্যাক্রিফাইজিং হয়, সেই জায়গা থেকে গল্পটা যাদের পড়া আছে তারা আসলে এটা তো একদমই খুবই পপুলার এবং মোটামুটি যারা মানে এরকম ছোট গল্প পড়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প যারা পড়েছেন জানে যে মেয়েদের যেই স্ট্রাগলটা মানে ওই টাইপেরই আর কি, যে শ্বশুরবাড়ির নির্যাতন, বাবাকে আসলে কষ্ট না দেয়া, টোটালি আসলে এই গল্পটা এক্স্যাক্টলি এটাই। আর সেটাকে এত বছর আগের একটা গল্প কেমন করে প্রেজেন্ট করতে পারবো সেটা আমার জন্য অবভিয়াসলি চ্যালেঞ্জিং। আর যেহেতু আমার এই প্ল্যাটফর্মে কখনো কাজ করা হয়নি, তো আমি জানি না, মানে আমি জাস্ট আমি যখন মানে এমন একটা স্টেজে যখন যাই, হয় না যে খুব বাজে একটা টাইম বা খুব মানে খুবই মজার একটা টাইম বা খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে অথবা খারাপ কিছু ঘটতে যাচ্ছে, বোথ টাইমে না আমি নাম হয়ে থাকি। সো আমি এখন নাম, আমি জাস্ট কাজ করছি, মানে আমি ঠিক মতো ডায়লগ দিতে পারছি নাকি, পারফরমেন্স ঠিক হচ্ছে নাকি, বাস এতটুকুই। আগের যে সিনেমাটা জি জি জি, একটু বলেন। ওই সিনেমার নাম হচ্ছে 2 পয়সার মানুষ। আর আমার কো আর্টিস্ট হচ্ছে ABM সুমন। আমাদের কাজ হয়েছে, আমাদের ফার্স্ট লট যেটাকে বলে সেটার কাজ কমপ্লিট হয়েছে। ওয়েদারের জন্য খুব সম্ভবত আরও একটা দিন কাজ বাকি আছে, এক্সকিউজ মি। আর ওই কাজটা হচ্ছে মানে
দৈনন্দিন জীবনের আর কি, মানে ধরেন একদমই একটা মফস্বলের সুন্দর একটা লাভ স্টোরি, তারপরে আস্তে আস্তে গিয়ে আসলে ওই লাভ স্টোরিটা আসলে পলিটিক্যাল, মানে বিভিন্ন বাধা, তারপরে দুইজনের বিচ্ছেদ হয়ে যাওয়া, তারপরে আবার অনেক বছর পরে মানে কোনো একটা ক্রাইসিস মোমেন্টে মানে ওদের আবার দেখা হওয়া, এই রকম একটা ঘটনা। কাজ মানে যতটুকু কাজ করেছি কাজ ভালো হয়েছে। আই হোপ মানে সব কিছু মিলিয়ে যাতে ভালো হয় আর কি।